উপস্থিত মঞ্চের ভূমিষ্ঠ হয়েছিল বীরচন্দ্র মানিক্যের আমলে উদ্যোগ নিয়েছেন। একটা কথা আছে, লেট বেটার দেন নেভার। দেরি হলেও কোনো ভালো কাজ যদি যে সময়ই হোক, এটা সবসময় ধন্যবাদের এবং কৃতজ্ঞতার যোগ্য। সেদিক থেকে যে এমন একটা সময়েতে এই অনুষ্ঠানটা তারা আয়োজন করেছেন, যা শুধু কোনো একটা দলের তরফ থেকে না, আমরা যারা স্বাধীনতা সংগ্রামের যারা শহীদ বা আত্মত্যাগ করেছেন, তাদের সুফল ভোগী যারা, আমাদের এই জাতীয় কর্মসূচি আরও নানাভাবে তার সাথে আমাদের সবকটি প্রজন্মের লোকদেরকে আরও যত বেশি আমরা যুক্ত করতে পারব, তত দেশ হিসাবে, জাতি হিসাবে এবং ব্যক্তি হিসাবেও আমরা আমাদের দেশের প্রতি বা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও শক্ত ভিতরে দাঁড় করাতে পারব। এটা এমন সময় হচ্ছে যখন আমাদের দেশের ৭৫ বছর পূর্তি। স্বাভাবিকভাবেই দেশে যে দলেই শাসন করেন না কেন, সকলেরই দায়িত্ব, সেদিক থেকে শাসক দলের দায়িত্বটা আরও বেশি, গুরুত্বটা আরও বেশি। আমরা দেখেছি যে এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশের বর্তমান সরকার তারা আজাদি কা অমৃত উৎসব নামে উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যোগটা ভালো, কিন্তু এত বড় একটা সুবর্ণ সুযোগ, দেশের স্বাধীনতার ৭.৫ দশক বাদে দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করা এবং সত্যি সত্যি এই যে অমৃত, এই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে যে কারণেই হোক আমাদের দেশ, আমাদের স্বাধীনতা সংগ্রামী বা কবিদের সেই স্বপ্ন, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লভে, আমরা তার ধারে কাছেও পৌঁছতে পারিনি। তো সেই জায়গায় সে সমস্ত গ্লানি ভুলে কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এই সময়টাকে ব্যবহার করে গোটা দেশকে, গোটা জাতিকে, সমস্ত অংশের মানুষকে মালার মতো গেঁথে দিতে পারত। কিন্তু আমরা দেখেছি এটা শাসক দল তারা করতে পারেনি, করেনি। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু তারা কেন করেনি, এতেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। কেননা আজকের যারা শাসক দল, তাদের এই দেশের আজাদির সংগ্রাম, মুক্তির সংগ্রামে তাদের সেরকম ভূমিকা ছিল না। কিন্তু ভূমিকা ছিল না বলে পরবর্তী সময়েতে সেই প্রায়শ্চিত্ত করা যায় না, তা তো না। কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের শাসক দল তারা যে মন্ত্রে দীক্ষিত, যে শক্তিটা তাদেরকে চালাচ্ছে, আরএসএস, তার যে মূল যে থিঙ্কার, তার যে চিন্তাগুলো, তার আরএসএস তৈরি হওয়ার সময় 1925 সালে যে সমস্ত কথাগুলো বলেছিল, বা তার আগে বা তার পরে, তাদের আইডিয়া অফ ন্যাশনহুডস বা বাঞ্চ অফ থটসের মধ্য দিয়ে আমরা আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তার প্রয়োগ আমরা দেখছি। কিভাবে গণতন্ত্রের, সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে তছনছ করে দিয়ে, যেটা আজকের এই আলোচনার এই ফ্ল্যাক্সের উপরে লেখা হয়েছে, উই দি পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয়, এই যে আকাঙ্ক্ষা, এই স্বপ্ন, এটাকে ভেঙে তছনছ করে সেখানে সে ওয়ের জায়গায় আই এন্ড ইউ
ভারত মানে শুধু আমরা, আমরা মানে সবাই না, একটা অংশের মানুষ। সেই লক্ষ্যে তাদের আইডিয়া অফ নেশনহুডস বা বাঞ্চ অফ থটসকে প্রয়োগ করার তার যে একটা পরীক্ষাগার হিসাবে যেন আজকে ত্রিপুরা যে ব্যবহৃত হচ্ছে গত 57-58 মাস ধরে। তো এই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমের যে উদ্যোগ গ্রহণ করেছেন, এখানে পার্থবাবু তার সুন্দরভাবে উপস্থাপনায় বলেছেন যে অন্তত ত্রিপুরাকে কেন্দ্র করে স্থায়ীভাবে হোক বা অস্থায়ীভাবে হোক যে সমস্ত আনসাং হিরোস, এরকম বহু স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা জানি না, সারা দেশেই বা ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা যারা ইংরেজদের বিরুদ্ধে শুরু করেছিলেন, আমাদের ইতিহাসও ঠিক সেরকমভাবে এসে মূল্যায়ন করেনি। যেমন সিপাহী বিদ্রোহ, আগে সাঁওতাল বিদ্রোহ, তারা অনেক জীবন দিয়েছেন, ঠিক সেরকমভাবে এটাকে লেখা হয় না। এরকম আমাদের রাজ্যের ক্ষেত্রেতেও যাদের সম্পর্কে আমরা জানি না, যারা কিভাবে কাজ করেছিলেন, এগুলি যদি এরকমভাবে তুলে ধরা যায়, তাহলে যে আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন এই দেশ সম্পর্কে, মাটি সম্পর্কে, রাজ্য সম্পর্কে আমাদের আরো দায়বদ্ধতা, আমাদের কিভাবে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে, সেই শক্তি যোগাবে। তো সেই জন্য বলছি যে দেরিতে হলেও এটা অত্যন্ত শুভ কাজ। আমরা সেই স্বাধীনতার সংগ্রামের সময় দেখেছি, আমরা তখন স্বাধীনতার সংগ্রামে শুধু এক ধারার লোক ছিল না, অনেক ধারার লোক ছিলেন। তার মধ্যে মূলত 3 ধারার লোক। একটা ধারার লোক যারা অসহযোগ আন্দোলন বা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে। আরেক ধারার লোক, এই যে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কথা বলা হয়েছে, অনুশীলন সমিতি, অর্থাৎ সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে ব্রিটিশকে তাড়ানো যায়। আবার আরেক ধারার লোকও ছিলেন সেই দাক্ষিণাত্যের নারায়ণ গুরু, পেরিয়ার স্বামী, রাজা রামমোহন রায়, এমনকি স্বামী বিবেকানন্দ তারাও। কিন্তু আমরা যদি দেখি যে এই বিভিন্ন ধারার এবং মূলত এই 3 ধারার লোক, এদের আন্দোলনের কথা, পদ্ধতি, কৌশল ভিন্ন থাকতে পারে, কিন্তু সকলেরই সেই চিন্তা ভাবনা, লড়াইয়ের মধ্য দিয়ে যে না, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করো। হাজার হাজার বছর ধরে এই বিশাল ভারত ভূখণ্ডের যে বিভিন্ন অংশের মানুষ তার নানা বৈচিত্র্যের মধ্য দিয়ে নিজেদেরকে ভারতীয় হিসাবে, ভারতকে সেরকমভাবে বা সন্তান হিসাবে যারা গর্ববোধ করেছেন, কিভাবে ঐক্যবদ্ধ করা যায়। এবং সেটাই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমি আজকের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে বলছি না, মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরুর নেতৃত্বে সেই প্ল্যাটফর্মে, সেই মঞ্চে এই সমস্ত ধারার লোক মিলিত হয়ে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনকে সফল করেছে, ব্রিটিশকে এই দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তো আজকে এই দেশ যখন আবার আক্রান্ত, যারা রাষ্ট্রবাদের নামে, ভারত মাতার নাম তারা নেন, ঠিক আছে, এত অপরাধ কিছু নেই, কিন্তু তার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সেই আকাঙ্ক্ষার, আত্মত্যাগের যে স্বপ্নের, তার প্রতিফলন দেশকে সাম্রাজ্যবাদের কাছে এবং এই দেশের একচেটিয়া পুঁজির কাছে বিলিয়ে দেওয়া যায়। এবং এটা করতে গেলে পরে সংবিধানকে দুর্বল করতে হবে, খতম করতে হবে, চুরমার করতে হবে, এবং যে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বপ্নকে সাকার করতে হবে, সেই পার্লামেন্টকে আজকে ব্যবহার করে আজকে এই দেশটাকে, স্বাধীনতাকে দুর্বল করার চেষ্টা করছে। কাজে সেই সময়তে আবার প্রয়োজন সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা তৈরি হয়েছিল সেদিন,
সমস্ত ধারার লোক মিলিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আজকেও আবার আমাদের দেশে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জাতীয় এবং আঞ্চলিক সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হলে আরএসএস বা ভারতীয় জনতা পার্টি আজকে স্বাধীনতার এই স্বপ্নকে দুলিশ্বাত করার চেষ্টা করছে, এতে রোখা যাবে। এবং সমস্ত অঙ্কেও এটা সম্ভব, অসম্ভব কিছু না, এটা বেরিয়ে আসে। আজকে যদি আমরা দেখি কি পার্লামেন্ট ইলেকশনে বা কি বিধানসভা নির্বাচনগুলোতে যদি দেখা যায় এককভাবে আজকের শাসক দল তাদের বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন আশ্বাসের মধ্য দিয়ে কিছু ভোট তারা টানতে পারে ঠিকই, কিন্তু তা দুই একটা রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্য 50% নিচে। কিন্তু বাকি সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ হয় সেই জায়গায় তারা অনেক অনেক বেশি মেজরিটি, অনেক অনেক বেশি তারাই সংখ্যাগরিষ্ঠ যারা স্বাধীনতার সে শব্দের অনুসারী। কাজে আজকে আমরা যখন স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করছি তাদের উজ্জ্বল ইতিহাস, আবার মনে হয় এটা স্মরণ করা শুধু স্মরণ করা না, অবশ্যই আরও যারা এরকম আছে তাদের খুঁজে বের করে সেই ইতিহাস রক্ষা করার, স্মৃতি রক্ষা করার চেষ্টা আমাদের হবে। কিন্তু সবচেয়ে বেশি আজকে জরুরি হলো দেশে যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, ফ্যাসিবাদ কায়েম করার জন্য যে পরিকল্পিত চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমার মনে হয় এটা ছোট্ট অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের সে আকাঙ্ক্ষাকেই চরিতার্থ করার জন্য সাহায্য করবে। তার জন্য আয়োজকদের অসংখ্য